আসসালামু আলাইকুম। সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি যে যেখানে আছেন সকলে ভালো আছেন। যারা অসুস্থ আছেন তাদের রোগ মুক্তি কামনা করছি। আজকে আমি একটি রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সেটি হচ্ছে নেহারি বা গরুর পায়া। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি গরুর পায়াগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো রান্নার জন্য একটি কড়াই আমি দিয়ে দিচ্ছি। সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম। এখন 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ আমি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, কিছু পেঁয়াজ কুচি, অল্প রান্নার তেল আমি দিয়ে দিলাম। এখানে যে কোনো তেল আপনারা ব্যবহার করতে পারবেন। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এর জন্য পানি দিয়ে দিলাম। আমি একটু বেশি পানি দিয়ে দিব। আমি দ্বিতীয়বার আর কোনো পানি দেব না। এই পানি দিয়ে এটা রান্না হবে। এই জন্য আমি পরিমাণ মতো করে একটু বেশি পানি দিয়ে দিলাম। এখন ঢেকে রান্না করে নেব। আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এটা আমার আগে দিতে মনে ছিল না, সেই জন্য আমি পরে দিয়েছি। আবারও ঢেকে দিলাম। রান্নাটা হচ্ছে আমি 1.5 থেকে 1.5 ঘন্টা এটা রান্না করব। মিডিয়াম হিটে রান্নাটা করেছি। এখানে আমি একটি প্যানে রান্নার তেল দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে বাগার দিয়ে দিব। সেজন্য আমি হালকা ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন কালার এলেই আমি বাগারটা দিয়ে দিচ্ছি। বাগারটা দিলে সুন্দর একটা স্মেল চলে আসে। এখানে আপনারা শুকনো মরিচ ব্যবহার করতে পারেন। আমি ঝালের জন্য শুকনো মরিচটা দিইনি। এখন আমি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আমি দিয়ে কিছুক্ষণ ঢেকে তারপর নামিয়ে নিব। আমি নামিয়ে নিয়েছি। এই নেহারিটা কিন্তু রুটি, পরোটা অথবা ভাতের সাথে খুব ভালো চলে। এটা অনেকে পছন্দ করেন না। পারফেক্টভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা হয়। আপনারা ভেবে ট্রাই করে দেখবেন। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে লাইক কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।